দাদার সন্তান। তো আমাদের আজকে যে বিজয় সম্মেলনে আপনারা জানেন, এই বিজয় সম্মেলনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হচ্ছে, মানে দুর্গোৎসবের পর, শারদীয়ার পর আমরা সবাই বিজয়া না, আমরা জিতেছি। জিতেছি কাদের বিরুদ্ধে? জিতেছি অশুভ শক্তির বিরুদ্ধে। অশুভ শক্তির বিনাশ হয়েছে, শুভ শক্তির জয় হয়েছে। শুভ শক্তির জয় হয়েছে, অসুররা হেরেছে, দানবেরা হেরেছে, আমরা জিতেছি। এই বিজয়ার হয়েছে, আমরা জিতেছি, তাই আমরা বিজয়া উৎসব, বিজয়া সম্মেলনী পালন করছি। ঠিক কি তাই? অসুররা কি নেই? কি সমাজে নেই? দানবেরা এখনো আছে, অসুরেরা এখনো আছে, আমাদের সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। কারা সেই অসুর, কারা সেই দানব? ওই যারা আমাদের গরিব মানুষের ওই 100 দিনের কাজের টাকা মেরে দিয়েছে, সেই অসুরের দল, দানবের দল। যারা বাংলার আবাস যোজনার টাকা আটকে রেখেছে, যারা ওই কলের পাইপের টাকা, পরিশোধিত জলের টাকা আটকে রেখেছে, সেই অসুরের বাচ্চা, দানবের বাচ্চা, কাঠির বেটা, ওই চোরের বেটা, শিশির অধিকারীর বেটা জোর করে আমাদের আটকে দিয়েছে। সেই অসুরের বিনাশ চাই আমরা, সেই দানবের বিনাশ চাই আমরা। আগামী বিধানসভা নির্বাচনে যদি বিনাশ না করতে পারি, মায়েরা জেনে রেখে দিন, আমাদের 100 দিনের কাজের টাকা আটকে দিয়েছে। আমাদের ওই পানীয় জলের কলের টাকা আটকে দিয়েছে, আমাদের বাংলার আবাস যোজনার টাকা আটকে দিয়েছে। এবার যদি ওই বিধানসভা নির্বাচনে অন্য কিছু হয়, আপনাদের লক্ষ্মী ভান্ডার বানকানা হয়ে যাবে। ওই অসুর দানবের দল আটকে দেবে, অসভ্য বর্বরের দল। ওই চোরের বেটা সারাদিন কুৎসা করছে, সারাদিন অসভ্যতা করছে। ওই আপনার সব টাকা আটকে দিয়েছে, আর মমতা ব্যানার্জির নামে আর আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির নামে কুৎসা করছে। প্রতিবাদ করবেন না? আরে কোথাও না কোথাও তো পাওয়া যাবে। ওই অসুরের বেটাকে, দানবের বেটাকে যে আমাদের টাকা আটকে দিয়েছে, ওকে না পায় ওর বংশধরকে পাওয়া যাবে। এই মাতৃর মনে, এই কৈশোর মনে তাদেরকে বেঁধে রাখতে হবে, রেখে বলতে হবে আগে 100 দিনের টাকা দেয়, তারপর তোর বন্দে মাতরম বলবি, তোর মহান ভারত বলবি, তোর মোদি বাবা জিন্দাবাদ বলবি। বল, টাকা আগে ফেরত দে। কি বলবেন তো? টাকা ফেরত চাই।